রাসূল চাষিদেরকে খুব ভালোবাসতেন। একদিন দেখেন মসজিদে নববীর সামনে এক চাষি বসে লাউ বেচতেছে। কি বেচতেছে? লাউ। রাসূল পিছের থেকে এসে চোখ টেপে ধরছে, এরকম করে চোখ টিপে ধরছে। এখন চাষি কখনো চিন্তাই করে নাই যে রাহমাতুল লিল আলামিন তাকে এত ভালোবাসতে পারে। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? তিনি কখনো চিন্তাই করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ একজন চাষির চোখ এইভাবে টিপে ধরবেন। চাষি বলতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না ঠিক? মধ্য শর্তভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান। যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদোয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন। আমাদের চাষিদের উপর মধ্য শর্তভোগী যে শয়তানগুলো বসে আছে এদেরকে বাজার থেকে আউট করে দেন, ঠিক না ঠিক? আল্লাহ সকল চাষিকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কালকে যদি মনে করো কিয়ামত হবে, আজকে একটা গাছ তুমি লাগাও। এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে তোমাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও বিজিত হলেও কোনো গাছের পাতা ছিল না। প্রত্যেকটা গাছের পাতাই হলো আমাদের জন্য অক্সিজেন চেম্বার। কি বরকতি মানুষ। আল্লাহ আমাদের চাষি ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানবেন তো আল্লাহর কথা? থাকবেন তো আল্লাহর দলে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাই এই যে তাকবীর স্লোগান দিলে সওয়াব না গুনাহ। বেশ কিছু ভদ্রলোক আছেন ওনারা চুপ করে থাকেন, অথচ রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টির মধ্যে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? তাকবীর। রাসূল হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন। শরীরে কি দিলেন? কি দিলেন? চাদর না কম্বল? কি? কম্বল দিলেন। আল্লাহ বললেন, কম, এই ওঠা। কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি। কম ইয়া আইয়ুহাল মুদাসসির, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ওর রুজজা ফাহজুর ও সিয়াবাকা ফাতাহহির, ওর রুজজা ফাহজুর, তোমার কাপড় চোপড় পবিত্র করো। সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও। যত চোর ছেচর হাইজাকার
যত লুটেরা আছে পিটিয়ে সব খেদায়া দাও। 3 নম্বরে রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গত 13 বছর তো গলা ছুঁড়ে তাকবীরও দিতে পারেন না। ওরা তাকবীরের আওয়াজ শুনলেই কাঁপতো, কয় এত জোরে কয় কেন? আর এটা না বললেই তো হয়। এটা বলবো না কোনটা বলবো? জয় বলবো? জয় তো হিন্দু ভাইদের, ওটা মন্দিরের শব্দ। আর আল্লাহু আকবার মসজিদের শব্দ, কোরআনের শব্দ, আরশের শব্দ, জান্নাতের শব্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বেশি যে আল্লাহু আকবার বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। রাসূল সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসুন একটু আল্লাহর প্রশংসা করে নেই, তা না হলে জিহ্বা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান্নামের ভালো জায়গায় ধুইয়া দিয়ে, কি করতে গিয়ে কি কয় ধৈর্য আনছে হুজুর একটারে 15 আগস্টের দোয়া করেন। হ্যাঁ দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। আরেকটারে ধরে আনছে, ভাই আগামী দিন তো নামাজে ঈদের জামাত হইবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে, মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া, এটা কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি, মুসলিম শরীফের দোয়া। আর আগে যেটা পড়েছি, একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, could you tell me what should I write against this dua, this prayer? Allah says, write it the way he said it, I will reward him. যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন, 5 মিনিট পরে ভেগে পালিয়ে গেছে। কি ক্ষমতা তার! 5 মিনিট আগেও জাতি জানে না কে কতক্ষণ থেকে মুক্ত হবে। এক একজনের বিরুদ্ধে 20টা 25টা 40টা মামলা, ঠিক না বাড়ি? তোমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? 100টা মামলা। এর বাইসা আছে কেমন? আমি হেঁটে দেখি 100টা মামলা। আমাদের কত ভাইকে পঙ্গু করে দেয়া হয়েছে, আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার চেয়ে বড় বিচারক আর কেউ। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করো তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ। মনে রেখে দিও, আমরা সব সময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না বেটি? এই বছর আমরা এই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যদিও জায়গাটা খুবই ছোট্ট, আমার পছন্দ হয়নি জায়গাটা, খুব বেশি ছোট্ট। ওই প্যান্ডেলের, হ্যাঁ কোনখানে জায়গা আছে গো? মামুর বেটা কোথায়? কাউকে দেখছি না তো। আচ্ছা, রাজশাহীর মিষ্টি কথা তো, রাজশাহীর
মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? তো একই জায়গাতে হলে ভালো হয়। খায়ের, আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন আযযিন লিন্নাস, তুমি আজান দাও, আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আজান শুনে আসবে। সেই আজান এইখানে আসছে কিনা? সেই আজান যার কানে পৌঁছেছে সে হজে যাবে, সেই আজান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরে হজে যেতে পারবে না। মানুষ ছিলেন কয়জন? একজন। আল্লাহর জন্য কোনো শ্রোতার দরকার নাই। সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইক্ষু সেন্টার মাঠ। আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মণ্ডল, ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহীর সিপাহ সালার, নায়েবে সিপাহ সালার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি, আমাকে খুব স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরও আসতে বলেন আমিন। আমিন বললেন না কেন? আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আর আমিন বেশি বলবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন দামবিক। যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমাদের প্রিয় প্রধান অতিথির হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, দায়িত্বগুলো দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিন। কঠিন দায়িত্ব। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা নির্যাতিত নেতা, ঠিক না? ঠিক। গত 15 বছর জামাতের উপর যেমন স্ট্রিম রোলার গেছে, বিএনপির উপরেও গেছে। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। আমরা যেন এই ঐক্য অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, নাম ছোট করবা, নাম ছোট করা সুন্নত। বেদাতিরা নাম বড় করে, কুতুবে রব্বানি, মাহবুবে সোভানি, সারাগায়ে সুলকানি, আইজানি, ক্যালখানি, পশু মেজানি, এসব আলতু ফালতু দিয়া শাহ সুফি কুতকুত, নামই নাই শয়তানগুলো। সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম আলাইহিস সালাম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু কদ্দুর। কয় অক্ষর? কয় অক্ষর? এক শব্দ। এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করে ফেলবা। এই মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সৌদি আরবের লোকেরা মনে করবে মাওলানা হলো ওর নাম, মোহাম্মদ ওর বাপের নাম, রেজাউল দাদার নাম, উজ্জ্বল হলো পদ দাদা, এরপরে হলো এরপরের দাদার নাম হলো উজ্জ্বল। ওরা এখনো নাম কয়টা রাখে? একটা। আমার নাম ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হুসাইন। তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার নাম তারেক, বলছি তোমার আব্বার নাম মোহাম্মদ, তোমার নাম মনোয়ার, তোমার ওই যে তোমার পরদাদা এরপরের দাদা হলো। আমি থাপ্পড়া, সবটা আমার নাম। কাইফাদা, এটা কেমনে হয়? তুমি একজন মানুষ, এতগুলো নাম কেন তোমার? নাম ছোট করে দেবো। সুন্দর বলে রেজাউল। কোন সূরা থেকে বলছো? কোথায়? সূরা আনফাল থেকে। সূরা আনফাল। নফলের বহু বচন কি? আনফাল। নামাজ দুই রকম, এক হলো ফরজ, আরেক কি? নফল। আরেক কি? নফল। বাবুর নওয়াফিলের ভিতরে আমরা যে বিতের পড়ি, সুন্নত পড়ি, মুআক্কাদা পড়ি, সব নফল। সব কি? নফল। এই নফল যাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজগুলোতে যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নফল বেশি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতরে পড়তেন 3 রাকাত।
তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশাক বলি ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সলাতুদ দুহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, এমন কোনো সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, ও বেলাল আজান দাও, আজান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ, তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি কোথায় মারবি, আনফালে আসরা নাই। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইসলামকে আমরা যত ঠান্ডা মনে করি, ইসলাম কি আসলে ঠান্ডা? না, ইসলামের নবীর মতো গরম নবী, সমস্ত নবী এত গরম না। 10 বছরে 80টা যুদ্ধ চালনা করেছেন রাহমাতাল লিল। নিজে 27টাতে সেনাপতি, 13 বছর কাউ থেকে প্রতিশোধ নেন নাই, বিচারও দেন নাই। চোর ছাচরের কাছে কি চেরে বিচার দিবেন? বিচার দিয়েছেন একজনের কাছে, তিনি কে? মদিনায় গেলেন আর বললেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবা, আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টাতে নিজে যুদ্ধ করেছেন সেনাপতি, কয়টা? আর 80টা বাকিগুলি তিনি নিজে চালনা করেছেন। চিঠির ভাষা কি ছিল? বিসমিল্লাহির রহমানির মিম মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস, তলোয়ার নিয়ে ময়দানে আস, তলোয়ার ফয়সালা করবে। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি। শাহাদত আছে যেখানে, আমরা আছি এই রাজশাহীর চত্বর, আমার শিব্বির হামিদ ভাইয়ের চত্বর। ওই গুন্ডারা এখনো বেঁচে আছে। হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যতা স্বীকার করেন নাই। শিব্বির, হামিদ, আয়ুব, আরেকজনকে জব্বার, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। হ্যাঁ, 5 আগস্ট রাইহান, আল্লাহ তাকে জান্নাতের রাইহান বানিয়ে দিক। হাসান হোসেনকে রাসূল ডাকতেন রাইহান। কি ডাকতেন? রাইহানাতুল জান্নাহ, স্মেল অফ প্যারাডাইস। হাসান হোসেন গা থেকে সুগন্ধ নিতেন রাহমাতাল লিল, আর বলতেন এই দুইটা হলো জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? রাইহানাতুল জান্নাহ। কথা বলেছে আগে কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাজিল। কোথায় ফাজিল? হ্যাঁ, এই ফাজিল, জামাতের রোকন হবি ফাজিল, নইলে কিন্তু কামিল বানায় ফেলাম একদম। আমার অত্যন্ত আদরের, টাউন মিল্লাত থেকে পাশ করেছে, সুন্দর কথা বলেছে। আজকের আমাদের সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান ভাই, না কামারুজ্জামান, আপনার তো শহীদ হয়েছেন, আপনি এখানে আসলেন কেন? আল্লাহ কামরুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তবে সভাপতির দাঁড়িয়ে থাকলে আর একটু সুন্দর হইতো। হ্যাঁ, কি বলেন? রেখে দিবে, মানুষ সুন্দর রেখে দিবে। অনেক দামি মেহমানরা এখানে এসেছেন, স্টেজে সবাইকে আনতে পারলে আমাদের ভালো হতো। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। কিন্তু সবাইকে স্টেজে আনতে গেলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আনা হচ্ছে না। আর অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক না? চাষি। কোন নবী চাষি ছিলেন বলেন তো? কোন নবী? সব নবী কম বেশি চাষ করেছেন, তবে ফুল চাষি ছিলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কালকে যদি মনে করো কিয়ামত হবে, আজকে একটা গাছ তুমি লাগাও। এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে, তোমাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও বিজিত হলেও কোনো গাছের পাতা ছিল না, প্রত্যেকটা গাছের পাতাই হলো আমাদের জন্য অক্সিজেন চেম্বার। কি বরকতি মানুষ! আল্লাহ আমাদের চাষি ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। রাসূল চাষিদেরকে খুব ভালোবাসতেন। একদিন দেখেন মসজিদে নববীর সামনে এক চাষি বসে লাউ বেচতেছে। কি বেচতেছে? লাউ। রাসূল পিছের থেকে এসে চোখ টেপে ধরছে, এরকম করে চোখ টিপে ধরছে। এখন চাষি কখনো চিন্তাই করে নাই যে রাহমাতুল লিল আলামিন তাকে এত ভালোবাসতে পারে। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? তিনি কখনো চিন্তাই করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ, একজন চাষির চোখ এইভাবে টিপে ধরবেন। চাষি বলতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না ঠিক? মধ্য শর্তভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান। যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদুয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন। আমাদের চাষিদের উপর মধ্য শর্তভোগী যে শয়তানগুলো বসে আছে এদেরকে বাজার থেকে আউট করে দেন, ঠিক না ঠিক? আল্লাহ সকল চাষিকে কবুল করুন। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, সব মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের হিন্দু ভাই বোনেরা এসেছেন যারা কোরআনকে ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ কবুল করুন। আমি আজকে কোরআন থেকে একটা সূরা নেব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? চিৎকার করে বলেন। সূরা ফাতিহা। তারপরে কোনটা পড়তেন? সূরা বাকারা। ঠিক আছে, বললেই হবে। এক স্যার জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ছেলে এ থেকে জেড পর্যন্ত বলছে। কয় কি ব্যাপার? তালাশ করে নেন যেটা যেটা লাগে। আপনি বলবেন একটা, আমি বলবো এটা, ঠেলাঠেলির দরকার কি? ভালো, আপনারা খুব ভালো। আল্লাহ বলছেন তোমাদের এক একজনের সাথে এক একজনের সম্পর্ক, যেমন আমার সাথে আমার ছেলের সম্পর্ক বেশি, ঠিক না বেটি? আমার পরে আমার মিরাজ পাবে কে? আমার ছেলে, আমার মেয়েরা। আল্লাহ বলছেন আমারও একটা সূরার সাথে ডাইরেক্ট সম্পর্ক, ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সরাসরি সম্পর্ক হয়ে যাবে। সেই সূরাটা কোনটা? সেই সূরাটা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এই সূরা আমরা মানব, অধিকাংশ লোক এই সূরা বুঝে না। এই সূরা যদি বুঝতো কোন দল সে করতো না। এই সূরা যদি বুঝতো বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো দল হতো না। আল্লাহ দল বানাইছে, তুমি আবার পণ্ডিতি করে দল বানালে কেন? আল্লাহ যেটা দিয়েছেন সেটা বানানোর ক্ষমতা আমাদের নাই, ঠিক না বাটি? যেমন জিকির গুলো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের পীর সাহেবেরা কিছু কিছু জিকির বানানো, পীর সাহেবদের জিকির আছে না, শয়তানগুলো। তোর এটা বানাইতে কইছে কে? আবার কেউ কেউ কালেমাকে দ্বিখণ্ডিত করে বসে রয়েছে। খবরদার, যেটা আল্লাহ বানিয়েছেন সেটার উপর যে হাত ধরবি সেই হাত আল্লাহ গুড়িয়ে দিবেন। তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ, ঠিক না বাটি? দল করতে হবে কার? আল্লাহর দল করবেন তো? বানাইছেন আল্লাহ, দল করব কার? তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, আস্তে আস্তে পড়বো, দূরে না, আস্তে 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 ধীরে ধীরে প্রতি আয়াতে থেমে থেমে পড়বেন। কারণ প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের সাথে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। আল্লাহর সাথে কথা বলবেন না? যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, কোন সময় আসছেন, কি খাইছেন, কি দিয়া খাইছেন, আমি বলবো এটা পাগল নয়, এটা কি পাগল? তো আমরা তো পাগলামি করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে শুনতে থাকে, যখনই আল্লাহ দোয়াল্লিন কয় বিপদ একটা দূর হয়েছে। কেন এটা করবেন না? এটা করব না, এটা করা নিষেধ।
কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থেমে যেতেন। মা আয়েশা সহ অনেক সাহাবায়ে কেরাম বলতেন এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছেন, এতটা থেমে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইযা জাআ নাসরুল্লাহি, কাউসার, নসর, আসর, এই তিনটা সূরা পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন সূরা জিলজাল। এই কয়টা সূরা যার কাছে থাকবে তার সাথে তোমরা মেয়ে বিয়ে দিয়ে দিও। কি বিয়ে দিয়ে দিও? মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে আপনি বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। এখন বিব্রত অবস্থা, রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। অন্য একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন না, আপনি যদি না করেন আমি আছি, আমার জন্য ঠিক করে দেন। রাসূল বললেন তোমার মোহরানা দিবা কোত্থেকে? মোহরানা আছে নাকি? বলছে গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মেয়ে তুমি তার সাথে বিয়ে বসে যাও। সুবহানাল্লাহ হইল না? রাসূল বলেছেন বিয়ে করতে আর কোনো আপত্তি নাই, দুনিয়াও উজ্জ্বল আখিরাতও উজ্জ্বল। এখন বলেন কোন সূরাটা রাসূল প্রতিদিন একবার পড়তেন? খুব বড় সূরা, ওই সূরাটা কেউ পড়লে তার ঘরকে আল্লাহ 3 দিন পর্যন্ত শয়তান থেকে হেফাজত করে দেয়। শয়তান তার ঘরে উকিও দেয় না। কোন সূরা? জোরে বলো। সবচেয়ে লম্বা কোন সূরা? কোরআন শরীফের একটা উঁচু জায়গা আছে লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল বলতেন প্রত্যেক জিনিসের উঁচু চূড়া আছে, কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা আমরা প্রতিদিন একবার পড়ব। কয়বার? আর নলে 3 দিনে একবার পড়েন। যারা আম মানুষ 1 পারা কোরআন শুনবেন দৈনিক। কয় পারা? আর আমার মতো যেগুলো হুজুর কথা বলে এগুলো পড়বে 5 পারা। কয় পারা? এদের ইন্টারভিউ নেবেন সামনে, 5 পারা পড়ে আসছে কিনা। আমি আপনাদের সামনে নিলাম না 2 হুজুরের ইন্টারভিউ। ইবনে উমরের হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইবনে উমর ইকরা মনজিল, কোরআন 7 মঞ্জিলে নাজিল হয়েছে, 1 মঞ্জিলের ভিতর 5 পারা, তার চেয়ে একটু কম। এই 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে, 1 মঞ্জিল করে পড়তে বললেন ইবনে উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় যে সূরার কারণে হয়েছে, ওই সূরাটাই আজকে পড়ব। রাজি আছেন? একটা আমল যদি আমরা করি আমাদের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ বলছেন 2টি আমল করো, শত্রুদেরকে আমি লাপাত্তা করে দেব, ভিত্তি থাকবে না, আকাশ দিয়ে উড়িয়ে এমন জায়গায় নিয়ে যাব চুপ করে ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না। এখন আবার নতুন কাহিনী শুরু করেছেন তিনি, উনি ট্রাম্পকে সামনে নিয়ে আগাবেন। এত সহজ? জমিন আল্লাহ, তুমি কারে কি কয়া ঢুকো, 1000 ট্রাম্পও তোমার ঢুকাতে পারবে না। ঢুকানোর মালিক কে? বের করার মালিক কে? একজনের কাছে চাইতে হবে সব। একজন, তিনি কে? রাজশাহী বিভাগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ। আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেমনে। শেষে দেখলাম এখানে মাজার কম আর শিরক কম। আপনাদের এখানে মাজার আছে? নাই? ভেঙে গুড়িয়ে দেন। মাজারের পীড়িত কত! মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলছেন মা বাইনা কবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মৃত্যুর আগে বলছেন, এখনো মৃত্যু হয় নাই, মা আয়েশার ঘর তার কবর, রাসূল নিজের কবরের কথাই বলছেন। আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা
وفي عيني نورا وفي سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم هب لي نورا هب لي نورا اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني ومن شمالي ومن أمامي ومن خلفي هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين سبحان الله سبحان الله বললে জোরে বলবেন নাহলে চুপ থাকবেন জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ হে আল্লাহ আমার মাথায় নূর দেন চোখে নূর দেন অস্থিমজ্জায় নূর দেন অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে চাইতে হবে কার কাছে আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে রাসূল আমার যুদ্ধ করেছেন আপনাকে যুদ্ধ করতে হবে ঠিক না ঠিক রাসূল আমার শান্তি প্রতিষ্ঠা করেছেন আপনাকেও শান্তি প্রতিষ্ঠা রাসূল প্রতিবেশীর অধিকার দিয়েছেন আপনিও দিবেন রাসূল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নাই আপনি কেন আরেকজনের বাড়িতে আগুন দেন কেন দেন আপনি কেন আরেকজনের গাড়ি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানিয়েছেন আকাশের সূর্য তারা আমার রব নয় জমিনের তুলসী গাছ গরু আমার রব নয় শাম আমার রব নয় এই দুইটা যিনি বানিয়েছেন তিনি আমার কি রব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যেহেতু মসজিদের কল্পে আজকে মসজিদ থেকে আলোচনা করব আল্লাহ তৌফিক দান করেন মসজিদ কমিটির কাকে বানাবেন মুতাওয়াল্লি কাকে বানাবেন আপনি কমিটির সভাপতি এগুলো কোরআন শরীফে বোধহয় নাই কোন সূরা সূরা তওবা হলো কেন এটার নাম হ্যাঁ খুব ভালো ইয়াদ আছে আপনাদের কোরআন শরীফে প্রথম সূরা বাকারাতে আল্লাহ মসজিদের কথা বলেছেন আর সেই আইনটাই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয় লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না পাইছেন কোথায় এটা রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা লা তাজলিসু ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলেই কয় রাকাত কয় রাকাত দুই রাকাত পড়তে পারবা না বসতে পারবা না দাঁড়িয়ে থাকো লা তাজলিসু ইল্লা রাকাতাইন এখন যখনই ঢুকবেন আসর পড়েছেন তারপরে সুন্নত নাই কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে ঘরে সুন্নত পড়েছেন আবার মসজিদে আপনি গেলেন এখন বসবেন কয় রাকাত দুই রাকাত যখনই আপনি মসজিদে যাবেন কয় রাকাত পড়বেন মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না যেটা আমাদের ভাইয়েরা করেছে সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহর নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে মেডিকেলের মালিক সে বুয়েটের মালিক সে সেই বেটার ওই হলে যান তার নামে যেই মসজিদ ওই মসজিদে 16 বছর আজান দিতে দেয়া হয় শুধু একটা জায়গায় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ক্রেতারা তুলে দিয়েছে নজরুল ইসলামের ইসলাম নামটা তুলে দিয়েছে আল্লামা ইকবাল হল যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে ইকবাল চেতনার কবি ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন আল্লামা ইকবাল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি বেটা 1941 সালে মারা গেল
আর জন্ম হলো 1861। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এটা জাতীয় সঙ্গীত না, এটা দুই ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে সেটাকে নিয়ে সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায়। এটা আমাদের আকীদা বিরোধী কথা। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আকাশ কার? আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ বলেছেন শুধু আকাশ নয়, আকাশ জমিনে যা আছে সব তোমাদের। আমরা বললাম আমাদের কি? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে সেটার মালিকও তুমি নও। সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিন। এটা খুব ভালো একজন গীতিকার লিখেছেন, মুসলমান আব্দুল লতিফ, ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ। ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারদের প্রধান ছিলেন। তিনি লিখেছেন এটা, পরের জায়গা পরের জমিন। জায়গা কার? আমি কার? আমার হাত কার? এখন যদি বাতাস 15 মিনিট না 1 মিনিটের জন্য বন্ধ হয় আমরা সবাই মারা যাব, ঠিক না ঠিক? কিছুই আমাদের নয়, হাত আমার নয়, চোখ আমার নয়, দাড়ি মোছ কিছুই আমার নয়। আল্লাহ বলছেন দাড়ি লম্বা হও, মোছ লম্বা হও, ভুরু তুই লম্বা হবি না, যেখানে আসো সেখানে থাক। ভুরু যদি লম্বা হতো আমরা উঠে হাত দেখতাম, এই কই তুমি? কাদ্দারনাহু তাকদীরা, আল্লাহ এটাকে মেজর করে দিয়েছেন। আর আমাদের মাইয়ারা কয় আল্লাহর ভুরু দেয়া সুন্দর না, আমরা সাইসা এটারে সোজা করব। রাসূল বলছেন যারা ভুরু ছাচে ওদের উপরে আল্লাহ লানত। রাসূল এমনি এটা বলেন নাই, লানত কেন দিয়েছেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু শেভ করে এনি টাইম শি কুড বি ব্লাইন্ড, যে কোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে। বারবার মাথা ছাঁচা নিষেধ। জীবনে একবার মাথা চেঁচেছেন রাহমাতাল লিল। মাথার সাথে ভেইনগুলো জড়িত, মাথার ভিতরে 2700 কোটি ভেইন আল্লাহ দিয়েছেন, বুকের ভিতরে 2500 কোটি ভেইন দিয়েছেন। এই ভেইনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা। প্রত্যেকটা কার জিকির করে? আল্লাহর জিকির করে। সে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? আল্লাহ ছাড়া যারা অন্যের নামে সেজদা দেয় তারা কি? আরো জোরে বলেন। তাবিজ কবজ লাগায় এরা কি? আপনাদের এখানে আসেনি? হাতায়া দেখেন। সৌদি আরবের পুলিশটা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন, এয়ারপোর্টে নামলে পুলিশরা কি করবে? এরকম করে হাতায়। তা আমি যখন আব্বাকে নিয়ে 2002-এ গেলাম প্রথম সৌদি আরব, আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। আব্বা বলো যে তুই হাতাস কেন? আমি বললাম হে হাতাইলো কেন? হে তো পুলিশ। আমিও পুলিশ। তো পুলিশ বলছে আয়েশটা সুফ কি চাও? আমি বলছি তুই কি চাস? আনা আশুফ তাবিজ, আমি তাবিজ চাই। আমি ওর পেটে হাত দিছি। কয় পেটে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কোন নতুন জায়গা পাইলাম। কি মোহাব্বত তাবিজের। আর মিয়া কোরআন শরীফ পড়ে ফু দাও। কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? কয়টা? বুখারী বর্ণনা 30টা ছাগল নিছে 1 ফু দিয়া। এক এলাকায় গেছে, গিয়ে দেখে সাপে কামড় দিয়েছে, লোকটা মারা গেছে। এখন লোকেরা এসে বলছে হালে আনদাক ব্রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আস? কেউ আছো যে কোরআন দিয়ে রুকিয়া করবা অথবা স্পিরিচুয়াল কোনো রুকিয়া করবা? তিনি বলেন আই কুড ডু দ্যাট, আমি পারবো। তিনি আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়ছে, ওই লোক লাফ দিয়ে উঠছে। এরপরে বলল আগে দুধ দে, দুধ খাই। সবাই মিলে দুধ খেলেন 40 জন সাহাবী। পরে বলছে 30টা ছাগল দে। ছাগল লওয়ার পরে সাহাবীরা কয় আমরা তোমার সাথে নাই, তুমি ছাগল হুজুর। কি হুজুর? ছাগল হুজুর। চলো নবীর কাছে যাই। চলো যাই নবীর কাছে। রাসূলের কাছে গেলেন, আল্লাহ জানিয়ে দিলেন। রাসূল মুস্কি হাসছেন, সাইদ এদিকে আয়। তোরে কে বলেছে কোরআন শরীফ দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমি নিজের থেকেই করেছি। রাসূল বললেন আবু সাইদ ছাগল তুমিও খাও, আমারেও।
আর তাবিজের পয়সা তো অধিকাংশ দেয়ই না। দেয় 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 না। আপনি ফু দিবেন, ফুর আগে বলবেন ফুতে যদি ভালো হয় পয়সালা হলে 1 লাখ চাইবেন। আর যদি গরিব হয় কইন যে ভাই আমার 2টা লাউ কিনে দিয়ে যাচ্ছে, গরিব মানুষ নিবেন কি তার থেকে। আর যদি পয়সালা হয় ছাড়বেন না দাবি। আপনি দেখবেন আমাদের দেশে সবখান থেকে ঘুরে এসে ইমামদের কাছে পানি পড়ার জন্য যায়, ঠিক না বেটি? এই ইমাম পানি পড়া দিয়ে দেয়, কোরআন পড়ে সে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ইমামরে কিছুই দেয় না, ইমামের সামনে দিয়ে ঘুরে। আমিও এরকম পাইছি বহু মক্কে। বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না, আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তো হাদিয়া কই? কয় হাদিয়া তো চান না। হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদোয়া দিয়া মাইরা ফেলাম পোলাপা। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নিবেন, আমার ইমামদের কোনো বরকত নাই, এদের দিকে কেউ তাকায় না। স্বাধীনতার পর থেকে ইমামদের পক্ষে কোনো নেতা ছিল না, ঠিক না ঠিক? একটা রিক্সা চালক কত ইমামের চেয়ে বেশি কামায়? কত ইমামের বেতন? কত বেতন? তো অন্যরা কামায়, রুজির পথ বের করে নেয়, টিউশনি করে, এই কাজ করে ওই কাজ করে। আর যারা একটু সুযোগ পায় তাবিজ দিয়ে পয়সা নেয়। দে পয়সা দিবি না কে? পয়সা দে। আপনাদের দোষ, এই রাষ্ট্রের সিস্টেমের দোষ, ঠিক না বাড়ি? যারা মুশরিক তারা কি করে? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে? আমি শপথ করছি, আমি শপথ করছি, এগুলো মুশরিক। শপথের মধ্যে কার নাম থাকতে হবে? আল্লাহর নাম। বিদ্যার কসম, বোর কসম, খাওয়ার কসম, এগুলো যারা বলবে তারা মুশরিক। তারা কি? মুশরিক। আবার আল্লাহ ছাড়া যে নিজেরা আইন বানায় তারা কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ শিক্ষানীতি দিচ্ছে, তুই বানালি কেন? তুই শিক্ষানীতি বানালি কেন? আমার আল্লাহ সেনাবাহিনী নীতি দিয়েছেন, তুই বেড়া বেড়ি একখানে করলি কেন? ঠিক না বেটি? মেয়েরা মেয়েদের জায়গায় থাকুক, অসুবিধা নাই। কিন্তু এখন পুরুষ আর সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে বেড়া আর বেড়ি একসাথে ডিউটি করে কিনা? কথা বল না কেন? কে করবে এটা সুরাহা? যেই বাবারা দিয়েছো তুমি দায়ুসের কাতারে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়ে পতিতা হিসেবে উঠবে কিয়ামতের ময়দানে। পুলিশ সাহেবদের মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে, দেখেন না পত্র পত্রিকা কি আসে এগুলো? কে কইছে তোরে এটা করার জন্য? প্রথম যখন মহিলা পুলিশ গঠন করা হয়, আল্লামা সাইদি রাহমাহুল্লাহ তিনি এয়ারপোর্টে দেখেছে মহিলা পুলিশ। কয় মা তুমি পুলিশ হইলা কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কি জাতীয় সম্পদ রক্ষা করবা? আফগানিস্তান আজকে পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনৈতিক দিক থেকে। কয় নাম্বার? এই 3 বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি, এই আফগানকে। সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান, জামাত ইসলামের আরেকটা ভার্সন এটা। ওদের নেতা আল্লামা মওদুদী। আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনল না ওনাকে, আজে বাজে কথা বলে, ঠিক না বেটি? বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ যেটা রাহিকুল মাকতুব, এটার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরোরা আলম থেকে। ওটার লেখক কে? আল্লামা মওদুদী। তাদেরকে বলা হলো ভাই আপনারা আগে 230 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে পাওয়া যায়। এত উন্নত আপনারা কেমনে হয়েছেন? আপনাদের আফগানিস্তানে গাঁজা আফিম ছাড়া আর কিছুই হতো না। তারা বলছে আমরা কালেমাকে বসিয়েছি ক্ষমতায়। 2 নম্বরে আমরা মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 3 নম্বরে চোরা কারবার বন্ধ করে দিয়েছি। 4 নম্বরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। ইন্টারনেট ব্যবসা হলো চুরির ব্যবসা, ঠিক না ঠিক? বন্ধ করে দিয়েছি। এখন বরকত আর বরকত। মহিলা ঘরে ঢুকলো, সমাজের বরকত বেড়ে গেল। চেয়ারম্যান সাহেব কোথায় যান? কালাম ভাই কোথায় যান গো? নামই তো আবুল কালাম, কথা বলবে না, বলবে কি? হ্যাঁ, আবুল কালাম মানে কথার বাপ। কিসের বাপ? কথার বাপ। আল্লাহ কালাম ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলেন আমিন। আমরা সেরেকে যাব না, আমরা পর্দাশীলা হব, আমার মাদেরকে ঘরে রাখবো। কার হুকুম? কার হুকুম?
ও মায়েরা, ও কারনা ফি বুজুতিকুন্না, তোমরা ঘরে থাকো। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চাকে লালন পালন করে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? আমরা হুজুররা কি কম খেদমত নেই? এক হুজুরের দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পাজামা নীল, জাইঙ্গাও নীল, দেখা যায় না যদিও। বললাম এত নীল হইলো কেমনে? ভিতরে দিয়ে নীল হয়ে আসে। কি ভিতরে ওয়াশিং মেশিন আছে আর কি? কয় না, বয়ে ধুয়ে দেয়। তোর লজ্জা লাগে না? রাসূলের 11 জন বিবি থাকা অবস্থায় নিজের কাপড় তিনি নিজে ধুইতেন। তুই দেশ কেন? মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন কোনো বিবিকে একলা পাক ঘরে দিয়ে দেননি। পাক ঘরে আমি রুটি বেলতাম, রাসূল চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেক দিতেন, অথবা রাসূল বানাতেন, আমি ছেক দিতাম। এইভাবে তিনি সহযোগিতা করতেন পরিবারকে। সেরেক আছে যেখানে মহিলাদের মর্যাদা নাই, সেখানে মুশরিকরা মেয়েদেরকে জীবন্ত কবর দেয়। আগের মুশরিকরা দিত, এখনো দেয়, ঠিক না বা ঠিক? আমাদের ইসলাম বলেছে মায়ের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? মায়েরা ইনফিনিটি। মায়েদের জন্ম হয়েছে জান্নাতে, মনে রাখবেন। এগুলো হাদিস। রাসূল বলছেন মেয়েদের জন্ম কোথায়? জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরা কি হয়? জান্নাত সাজানো, মেয়েরা কি হয়? সাজানো। জান্নাত ইনফিনিটি, জান্নাতে সব অফুরন্ত। আপনি মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, বলবেন শাড়ি আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। বলবে না লাগবে না। 10টা আংটি দিছেন, আর আংটি লাগবে, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, তারা কথা বলে তাড়াতাড়ি। এই জন্য রাসূল বলছেন এদের সাথে কখনো বিতর্কে যাবা না। বিতর্কে যাবা ফ্যামিলি ভাঙবে, ঠিক না বাটি? কারণ ওর গলা দ্রুত, ও কথা বলে মিনিটে তার এই ঘটলিটা 120 বার নড়ে, আর পুরুষের নড়ে মাত্র 60 থেকে 65 বার। পুরুষ এক কথা বলতেও 5 কথা বলে বসে থাকে। কারণ ওর গলা যদি দ্রুত না হতো তিনি তো বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। তিনি বাচ্চাদেরকে শিখান একই মায়ের 5টা শিশু মায়ের থেকে কথা শিখে, ঠিক না ঠিক? সেজন্য মুশরিকরা সবচেয়ে বেশি টার্গেট করে মেয়েদেরকে। ভণ্ড পীরের ভক্ত কারা বেশি হয়? আরো জোরে বলেন। ওই যে আমাদের উনিও ছিল দরগা মাজার ফেডারেশনের সভাপতি, আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছে কি দিয়ে জানেন? উনি নাকি নারায়ণ ওই যে চাঁদপুরে একটা মাজারে ইটা মারছে। এটা হলো মামলা। যেটা মামলা দিয়েছে ওনার আগেই ও দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা ওদের ফাঁসি চাই যারা অন্যায়ভাবে আলেমদের উপর হত্যা করেছে, ঠিক না বেটি? আমরা ফাঁসি চাই যারা নির্দোষী কাদের মোল্লাকে ফাঁসিতে জড়িয়েছে। কাদের মোল্লা রাহমাহুল্লাহ ঢাকা ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র, ফিজিক্সে ফার্স্ট হওয়া ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের তিনি সভাপতি ছিলেন। তাকে আগে টার্গেট করেছে। তার মতো ব্রেন সারা বাংলাদেশে পাওয়া যায় না। এরপরে কামারুজ্জামান, এরপরে কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন এই মানুষটি। এরপরে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী। কেন ফাঁসি দিয়েছ? সালাউদ্দিন কাদের চৌধুরীর আন্ডারে কয়েক লক্ষ লোক চাকরি করে। এই সমস্ত ম্যাগনেটগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আজকে আমরা ওয়াদা করবো আমরা শিরক করব না। শিরক আছে যেখানে আমরা যাব না। যারা মূর্তি বানায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একজন মানুষের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। এই মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাক, তারা তাদের হিসাব দিবে, ঠিক না বেটি? কিন্তু তাদের ধর্মীয় বইতেও মূর্তির কোনো জায়গা, তাদের একটা বইতেও মূর্তির কথা নাই। লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও, মাটি দিয়ে বানায়, নিজেরাই বানায়। এক ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি ধর্ম কর্ম করো নাকি? কয় দুর্গারে পানি খাওয়ায় আথুই আইছে, 1 বছর আর লাগবে না। 1 বছর পানি খায় আথুই আসছে। বললাম ওটাকে ডাকো কেন? বলছে ওটাকে ডাকি আল্লাহকে পাওয়ার জন্য। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন মানুষ দেব দেবীর পূজা করে, ওরা মনে করে দেব দেবী তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে।
আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। আমরা নামাজ পড়ি সরাসরি কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আল্লাহু আকবার শুনলেন কে? সূরাগুলো আমরা পড়ি, ইমামের পিছনে পড়ি, ঠিক যাবে ঠিক। ইমাম রুকুতে যায়, ইমামও পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, আমরাও পড়ি সুবহান রাব্বিয়াল। আমরা শুধু ইমামকে পাহারা দেই, ইমাম যেন উল্টা পাল্টা না করে। রুকু একটা জায়গায় দুইটা দিতে গেলে আমরা কি বলি? এই খবরদার, আল্লাহু আকবার, ইমামও সোজা। আবার জোহরের সময় যদি কেরাত জোরে করে শুরু করে দেয়, আমরা লোকমা দেই, ঠিক না বেটি? এইভাবে আমরা ইমামকে সহযোগিতা করি। ইসলাম কত সুন্দর, আমার আল্লাহ সৃষ্টি করেছেন ডাইরেক্ট, আমরাও তাকে ডাইরেক্ট, ঠিক না বেটি? কিছু কিছু পীর সাহেবেরা বলেন, আমারে ধর, আমি তোর জান্নাতে নিয়ে যাব। এটা নবী ছাড়া কেউ বলতে পারে না। নবী আলাইহিস সালাম বলেছেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বদরের ময়দানে যাও সবাই জান্নাতি হয়ে যাবে। এক গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি শুনে বলছেন, বাহ বাহ, লুকাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা, কি সুন্দর কথা, কি ভালো কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমি কি এই বদরের ময়দানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তিনার হাতে ছিল খেজুর, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো খেয়ে শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মরুভূমিতে খেজুর ছুঁড়ে মারলেন, তিনি বদরের ময়দানে চলে গেলেন, গিয়ে কাফের মারলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। দুই ছোট্ট ভাই, 13 এবং 14, মুআয আর মুআওয়াজ। আমাদের দেশে ফতুয়ার অভাব নাই। একজন ফতুয়া ঝাড়ছে, ছাত্রদের আন্দোলন করা হারাম। হ্যাঁ, তুমি বেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে একটা কথা বলতে পারলা না, কোত্থেকে ফতুয়া নিয়ে আসো তুমি? ওই বদরের ওই ছোট্ট দুই সাহাবীর ব্যাপারে কি বলবা তুমি? তুমি কি বলবা মুসআব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে? তাকে 19 থেকে 17 থেকে 19-এর মধ্যে রাসূল বড় বড় সাহাবীদের সেনাপতি বানিয়ে দিয়েছেন। এই দুই ভাই রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দৌড়াতে পারো নাকি? হ্যাঁ পারি। একজন সাহাবীকে ঠিক করে নিলেন, ছোট ভাই, চাচা আপনার সাথে দৌড় দেব, আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিয়েন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে, ফাস্ট করে দিয়েছে। বলছে, দেখেন হুজুর, আমি তার থেকে জোরে দৌড়াইছি, যাও তুমি জিহাদের ময়দানের জন্য কবুল। তার বড় ভাই এসে দেখে ছোট ভাই কবুল হয়ে গেছে। ছোট ভাইকে বলছে, ভাই তুই কেমনে কবুল হইলি? কয়, আমি এই পলিসি করছি, এখন তোমার ওই পলিসি শিখা দেই। তুমি আমার সাথে দৌড় দিবা, আমি আস্তে দৌড়ায় তোমারে ফাস্ট করে দেবো। দুই ভাই জিহাদের ময়দানে হাজির। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আমি বদরের ময়দানে দেখতে লাগলাম আমার আশেপাশে কোনো ভালো শক্তিশালী মুজাহিদ আছে কিনা। দেখি যে তরফার দুই ছেলে, দাড়ি মোছে উঠে নাই। দুই ছেলে আমার দুই পাশে ঘুরঘুর করছে। আমি একটু বিরক্ত হলাম। একটু পরেই দুই ভাই বলছে, ইয়া আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আবু জেহেল কোনটা, আমাদের দুই ভাইকে দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, মা বিকাবে আবু জেহেল, কি করবা আবু জেহেলকে? ছোট ভাই বলছে, ইয়া চাচা, আমি আল্লাহর নবীর দুশমনকে আমি নিজ হাতে খুন করব। আরেক ভাই বলছে, আমি খুন করব, দেখায়া দেন। বলছে, ওই যে লম্বা ঘাড়, ওঠেই আবু জেহেল। দৌড়ে গিয়ে জাম মেরেছে দুই ভাই। বড় ভাইয়ের হাতে কোপ দিয়েছে আবু জেহেল, হাতের গোস্ত একটু চামড়ার সাথে লেগেছিল, শরীরের সাথে পায়ের তলায় দিয়ে এটা ছিঁড়ে ফেলেছে। দ্বিতীয় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের উপর, ঘোড়া থেকে তাকে ফেলিয়ে দিয়েছে। ফেলে দেওয়ার পরে দুই ভাই তাকে ইচ্ছা মতো মেরেছে, এমন মারা মেরেছে সে আর লড়তে পারছে না। আরেকজন সাহাবী দূর থেকে দেখলো, আল্লাহর জমিনে রাসূলের সবচেয়ে বড় দুশমনকে ছোট্ট দুই ভাই ধরাশায়ী করেছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট ছেলেদের সাথে ওই সাহাবীদের সাথে কিছু মিল আছে না নাই? আছে না নাই? কিছু হলেই তোমরা তোকমা লাগাইতে রাজাকার। আল্লাহ বলছেন 18 কোটিতে রাজাকার বানায় ছেড়ে দেন। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে সরকার। তাড়িয়েছি স্বৈরাচার, ঠিক না ঠিক? তবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও।
কি দাও? হেদায়েত দাও। আর বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। গরিবের টাকা কারো পেটে হজম হয় না। কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, গরিবের হালাল টাকা কারো পেটে হজম হবে না। ঠিক না ঠিক? কত টাকা খেয়েছো হিসাব আছে? শুধু গ্রামগঞ্জ থেকে, রাস্তা থেকে, ব্যান এটা সেটা ধরে ৫১,০০০ কোটি টাকা লুট করেছে গত ১৫ বছর। এখন সব হিসাব চলে আসছে। আমরা ২ বছর কারেন্টের বিল দিয়েছি, সেগুলো ওই কারেন্টের এই কর্মচারীরা জমা দেয়নি, ওই শয়তানের পকেটে ঢুকিয়েছে। অথচ ২ মাস আমরা বিল না দিলে তারা আমাদের লাইন কেটে দেয়। ঠিক না ঠিক? ইউনূস সাহেবকে বলবো, এই কারেন্ট অফিসে যা আছে সব লাথি মেরে বের করে দাও, সবগুলো চুরার ডাকাত। ঠিক না ঠিক? ২ বছরের বিল কেমনে বাকি থাকলো? কোথায় দিয়েছো বিল? কোথায় গেল গো? মেট্রো রেল বানিয়েছেন, পোলাপান নষ্ট করেছে, কয় ৩০০ কোটি টাকা লাগবে ঠিক করতে। পোলাপানে ১ বছর লাগবে সময়, ১ মাস ১৪ দিনে ১,৪০,০০,০০০ টাকা দিয়া ঠিক করে গাড়ি চালাইতেছে। ৬ মাসে দিত আগে ২০ কোটি ১৮ কোটি, এখন প্রতি মাসে ইনকাম ২০ কোটি। কিভাবে দেশের সর্বনাশ হয়েছে। ঠিক না ঠিক? তারপরে আমরা খুশি আমার আল্লাহর উপর, কারণ আমরা মুক্ত একটা বাতাস পেয়েছি। আমি নিজে আপনাদের রাজশাহীতে এসে বহু জায়গায় প্রোগ্রাম করতে পারি। কত জনের ধর্ণা দিতে হতো, অমুক নেতা, অমুক খেতা, এসপি সাহেব, ডিসি সাহেব, তারপরে ওসি সাহেব, কত নেতা পাতি নেতা, সেইলা নেতা। নেতার কোনো অভাব ছিল না। ঠিক না ঠিক? মনে রাখ, আমরা এক নেতা মানি, তোদের মতো পচা নেতা আমরা মানি না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোথায় ওই শয়তানগুলো যারা আমাদেরকে অ্যারেস্টের জন্য আসতা? ভাব কি ওসি মনে হয় যে সেই হাসিনা। হুজুর আপনি অনুমতি নিয়েছেন? কার থেকে অনুমতি নিতে হইবে? তুমি কি স্টেজে আমার অনুমতি নিয়ে উঠে আছো? হয়তো এখন বিপদে। আমি বললাম, মানুষ তাল লাগায় দেবো, পিটায়া তোমার সাল উঠাইয়া দিবে। ফাজলামি করো কেন? এক জায়গাতে শুধু এরকম বেয়াদবি করেছিল, শিক্ষাও পাইছে ভালো, মানুষ মিছিল ধরছে, পুলিশের চামড়া তুলে নেমু। দেখেন আল্লাহর কাজ আল্লাহ করে। সিরাজগঞ্জে মাহফিল, বিকাশ এমপি সাহেব আমার পাশে, এডিশনাল এসপি, পুলিশের পুরা ঝাঁক। তো এক হুজুরে দিছে আমার আগে দিয়া গান গাওয়ার জন্য। হুজুর গান গাইতেছে, যদি কি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন বিকাশ এমপি কয়, হুজুর এটা কি হলো? এসপি কয়, রে অ্যারেস্ট কর। হ্যালো এই বেটা এসপি, এটা কি তোর অফিস? তুই অ্যারেস্ট করবি, মানুষ তোরে চুমা দিবি বেটা। কয় দেখেন গাইছে কি? গাইছে কি? হের মনে যেটা হেরে গেছে। প্রত্যেকের মনেরটাই সে গায়। ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম, তিনি ছিলেন কোরআনের প্রেমিক। ঠিক না ঠিক? যা বলেছে তাই হয়েছে। বলছে বাড়াবাড়ি করো না, তোমরা আসো গাছের আগায়, আমরা ১২ কোটি গোড়ায়। একটু লাড়া দেবো, মামি বালি দিল্লি গিয়া পড়বা। বেশি তেড়িবেড়ি করবা না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না।